আমি ফুলকপির কালিয়াটা আজকে করছি আর সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি যে ফুলকপিটা নিয়েছি দুখানা কাটা হয়ে গেছে আর একটা কেটে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি এই যে বড় বড় সাইজের 4খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকেও আমি কেটে নেব। এই যে 4খানা পেঁয়াজ নিয়েছি, 2টো রসুন নিয়েছি, আর এখানে 50 গ্রামের মতন আদা নিয়ে নিয়েছি। আর এখানে 500 গ্রাম টমেটো, 500 গ্রাম আলু, 3টে ফুলকপি। এই সব উপকরণগুলোকে আমি সুন্দর করে আগে কেটে নেব আর পেঁয়াজ আর আদা রসুনটা পেস্ট করে নেব। তো বন্ধুরা রেসিপিটা দেখো, সবারই ভালো লাগবে আর একদম ইউনিক নতুনত্ব রেসিপি। আশা করছি রেসিপিটা সবার ভালো লাগবে। তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা নিয়ে নিয়েছি, এবার একটা পেস্ট তৈরি করব। তার জন্য আমি আগে দিয়ে দেবো এই যে পেঁয়াজ, 2খানা পেঁয়াজ কেটে রেখেছিলাম, এই পেঁয়াজটা দিয়ে দিলাম। তার উপর দিয়ে দেবো এখানে আদা, এবার এখানে দিয়ে দেবো রসুন কুচি, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন কাঁচা লঙ্কা টমেটো সবই কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেব চাল মগজ, এখানে আমি 2 চামচের মতন এই যে চাল মগজ দিয়ে দিয়েছি। এই যে 2 চামচের মতন চাল মগজ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি একটু অল্প করে একটু জল দিয়ে দেবো, 2 চামচের মতন একটু জল দিয়ে দেবো, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো এই 1 বাটি জল, হাফ বাটি জল দিয়ে দিলাম, হাফ বাটির একটু বেশি জল দিয়ে দিলাম। এখানে এবার দিয়ে দেবো অল্প করে লবণ আর দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে ফুলকপিটাকে একটু গরম জলের মধ্যে ভাপিয়ে নেব। কেননা এখনকার ফুলকপি তো বিষ মারা থাকে, তার জন্য ফুলকপিটা একটু যদি নুন আর অল্প একটু হলুদ দিয়ে আমরা গরম জলে ধুয়ে নিই তাহলে কিন্তু কপিটা ভালো হয় এবং যে বিষটা মারা থাকে সেটা কিন্তু আর থাকবে না। তার জন্য গরম জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে ধুয়ে নেব ভালো করে। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু গরম জলটা হয়ে গেছে আর ফুলকপিগুলো কিন্তু ভাপানো হয়ে গেছে। বেশি ভাপানো না, কেননা ফুলকপি বেশি ভাপালে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তার জন্য আমি হালকা করে একটু গরম জলে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিলাম। এবার আমি ফুলকপিগুলোকে তুলে নেব, জলটা ঝরিয়ে ফুলকপিগুলো সব তুলে নেব। কড়াটাকে এবার গরম করে নেব। কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব তেল। এখানে আমি 50 গ্রামের মতন তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ফুলকপি আর আলুটাকে ভালো করে আমি ভেজে নেব। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। এই যে সেদ্ধ করে রেখেছিলাম ফুলকপিগুলো ভালো করে এবার ভেজে, আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার ফুলকপিটাকে তুলে নেব, একটা প্লেটে ফুলকপিগুলো তুলে নেব। একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিটাকে একটা প্লেটে নামিয়ে নেব, এটাকেও ভেজে নেব। একটা প্লেটে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর এখানে আমার আলুটাও ভাজা হয়ে গেছে আর ফুলকপিটা আমি আগেই ভেজে রেখেছি। এই দেখুন আলু ফুলকপি দুটোই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি, মশলাটা কষিয়ে নেব। কড়াটা গরম করে নেব। পঞ্চাশ গ্রামের মতন সরষের তেল দিয়ে দিলাম আমি, দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেবো। তেলটা গরম হয়ে গেলে এখানে 2টো তেজপাতা নিয়ে নিয়েছি, 2টো তেজপাতা দিয়ে দিলাম।
দিয়ে এখানে এই প্লেটে দুখানা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, দুটো পেস্ট করে দিয়েছি, আর দুখানা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকেও দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো 2 চামচের মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 2 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর সঙ্গে দিয়ে দেবো হলুদ, দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব। আরও এখানে আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে এখানে দেবো দুখানা যে টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেবো। এবার এখানে যে আমি মিক্সিতে মশলা পেস্ট করে রেখেছিলাম, আদা রসুন চালমগজ টমেটো পেঁয়াজ, এই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এই যে দিয়ে আমি কিন্তু মশলাটাকে আবারও 10 মিনিট ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ মশলা থেকে তেল না থাকবে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাতে হবে। সব মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আরও 2 চামচের মতন টক দই, সবগুলো একসঙ্গে মিশিয়ে আমি 10 মিনিট ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাতে হবে। আমি এখানে ভেজে রেখেছিলাম এই যে ভেজে রাখা আলু, এই যে আমি আলুটাকে ভেজে রেখেছিলাম, আলুগুলো এখানে এবার দিয়ে দেবো। তারপরে এখানে আলুর পরে দিয়ে দিলাম ফুলকপিগুলো যে ভেজে রেখেছিলাম আমি, ফুলকপি ভাজাগুলোও দিয়ে দেব। আলু ফুলকপি মশলাটা দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। এইভাবে ফুলকপি কালিয়া করলে কিন্তু মাছ মাংস থেকে কিন্তু এটা খেতে আরও বেশি সুন্দর হয়। এইরকম ফুলকপি কালিয়া করে দিলে বন্ধুরা আপনাকে কেউ মাছ মাংস চাইবে না, বারবার এটাই চাইবে। আর এটা কিন্তু মাছ মাংস থেকে কোনো অংশে কম নয়। এইভাবে যদি আপনি কালিয়া করে দেন, এই একটা তরকারি দিয়ে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে, আর কেউ অন্য তরকারিই চাইবে না। এই তরকারিটা এতটা সুন্দর হয়। এই ফুলকপির কালিয়াটা এইভাবে একবার বাড়িতে বানাবেন বন্ধুরা, আশা করছি সবারই ভালো লাগে। নেব আর এর ওপরে একটু দিয়ে দেবো ধনে পাতা, আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। এখানে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব, লবণটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। ঘিটা দিয়ে ভালো করে আরেকটু নেড়ে দেব। এই দেখুন বন্ধুরা আমার কালিয়াটা কিন্তু একদম কমপ্লিট রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে কালিয়াটা ফুলকপি। এই দেখুন মাছের কালিয়া তো অনেক খেয়েছেন, এবার ফুলকপির কালিয়া এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ কিন্তু ভোলা যাবে না। এটা এতটা সুন্দর হয় বন্ধুরা, দুর্দান্ত স্বাদে ভরা। এইরকম ফুলকপির কালিয়া হলে কিন্তু আর মাছ মাংস কোনোটাই প্রয়োজন হবে না, এটা এতটাই। তো বন্ধুরা দেখুন আমি প্লেটে ফুলকপির কালিয়াটা নামিয়ে দিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। আর কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না। আবার কালকে দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।